জোরে বলুন সুবহানাল্লাহ। আজ যদি অন্য একটা মুসলমানকে ধরে মারে, নিরপরাধ একজন ব্যক্তিকে ধরে মারে, আমি কি বলবো? তুই বেরিলি, তুই ফুরফুরা, তুই দেওবন্দি, তুই চরমনাই, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, এইগুলো বলবো না একটা মাজলুমের পাশে দাঁড়াবো? কোনটা? জোরে বলেন। যারা আমাদের মধ্যে ভেদাভেদ করছে তাদের থেকে শিক্ষিত সমাজকে, ইয়ং সোসাইটিকে দূরে সরে থাকার কথা বলছি। যারা ঐক্য চায় আমরা তাদের সঙ্গে আছি, বলুন ইনশাআল্লাহ। কোরআন কবি কি বলছে? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবো, এ জীবন বাজি রেখে বাংলার জমিনে মোরা কোরআনের সাথে থাকবো। নারায়ে তাকবীর। মাদ্রাসার সঙ্গে থাকবেন তো? কোরআনের সঙ্গে থাকবো ইনশাআল্লাহ। হাক্কানি ওলি, হাক্কানি ওলামাদের সঙ্গে থাকবো ইনশাআল্লাহ। আবার বলছি, আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবো, এ জীবন বাজি রেখে বাংলার জমিনে মোরা নবীর সুন্নাতের উপরে থাকবো ইনশাআল্লাহ। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা রাইফেলের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবো, এ জীবন বাজি রেখে বাংলার জমিনে মোরা শান্তির সাথে মোরা থাকবো। নারায়ে তাকবীর। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা রাইফেলের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। তাকবীর, তাকবীর। কারণটা কি? কারণ আমাদের যে ছোট্ট একটা দিল আছে, এই দিলের মধ্যে আল্লাহ তার রাসূলের জায়গা আমরা করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ছোট হৃদয়ে রাসূলের প্রেম ছবি আঁকবো। তাকবীর। আমাদের ছোট হৃদয়ে রাসূলের প্রেম ছবি আঁকবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবো, এ জীবন বাজি রেখে বাংলার জমিনে মোরা কোরআন নিয়ে চলবো। নারায়ে তাকবীর। ভেদাভেদ করবেন না। পা দুটো ধরে বলে যাচ্ছি, সময় কম, বিপদ খুব বেশি, সামনে আরো কঠিন দিন আসছে, চ্যালেঞ্জ এসে যাচ্ছে। আপনার আইডেন্টিটি, নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য, আপনি যে দেশের নাগরিক, আপনার সবকিছু কেড়ে নেওয়ার জন্য যে পিসিতে তারা ওয়াকফ বিলের বিরুদ্ধে যে বিল উত্থাপন করেছে, সেটা সবকিছু একদিন শেষ হয়ে যাবে। তখন রাস্তায় বসে ফিলিস্তিনিদের মতো, রোহিঙ্গাদের মতো, ইরাকবাসীদের মতো, সিরিয়াবাসীদের মতো, লেবাননবাসীদের মতো কেঁদে কোনো লাভ হবে না। তাই সব ভেদাভেদ ভুলে গিয়ে আমরা এক আল্লাহর কোরআনকে ধরবো, বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন কি? ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াদকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইদ কুনতুম আদাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নারি ফাআনকাদাকুম মিনহা। চতুর্থ পারা, দ্বিতীয় পৃষ্ঠা, 4 নম্বর লাইনের 103 নম্বর আয়াত, সূরার নাম আল ইমরান। আল্লাহ বলছেন, ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আমি আল্লাহ
আল্লাহ আসমান থেকে তোমাদের জন্য একটা রশি, একটা রুজ্জু, একটা মজবুত রশি দিয়েছি, ওটাকে সবাই মিলে তোমরা মজবুত করে ধরবে। ওটার নাম হলো আল কোরআন। ওটার নাম কি? বীর মুসলমান ধরো আল কোরআন, বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। সুবহানাল্লাহ বলবেন না? আমরা কার জাতি? আবু বকর, উমর, উসমান, তালহার জাতি। আমরা মুসলমানরা বাসর রাতে বিবিকে ফেলে রেখে যুদ্ধের ময়দানে ইনসাফের জন্য জান দেওয়া জাতি। এই জাতি কোনোদিন নারী লোভী হতে, জোরে বলেন, বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। জোরে বলবেন না সুবহানাল্লাহ? বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। আমি একদম ফকির মানুষ, ইলমের দিক থেকে মিসকিন, কিচ্ছু নাই, একদম জিরো। আমল বা ইবাদতের কোনো বক্তব্য আমি করতে পারবো বলে আমার মনে হয় না। খালি আপনাদের ঈমানটাকে একটু জাগিয়ে দিচ্ছি। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। ঈমানের একটু পাওয়ারটা ইনশাআল্লাহ আজকে মজবুত করে নেব। কারণ কোরআন শুনলে, কোরআন পড়লে ঈমান বাড়িয়ে দেন কে? জোরে বলবেন না? কোরআন শুনলে ঈমান বেড়ে যায়। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। 9 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 2 নম্বর আয়াত 4 নম্বর লাইন, সূরার নাম আনফাল। আল্লাহ এই সূরা আনফালের মধ্যে খাঁটি মুমিন যারা, স্পেশাল ঈমানদার যারা, নির্ভেজাল মুমিন যারা, খাঁটি ঈমানদার যারা, তাদের কথা আমার আল্লাহ বলে দিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ খাঁটি মুমিন কারা? মুখ ভর্তি দাড়ি রাখলাম, মসজিদ একটা ছাদ ফেলে দিলাম, মাদ্রাসায় 10,000 টাকা দিলাম, কুরবানির সময় বড় ছাগল জবাই করলাম, আমি কি খাঁটি মুমিন হতে পারলাম না? আল্লাহ বলছেন সূরা আনফালে 5টা কাজ যার মধ্যে থাকবে, 5টা গুণ যার মধ্যে থাকবে, ও হবে আমি আল্লাহ আমারও কাছে খাঁটি মুমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করলাম রব্বানা, ওই 5টা গুণ কি আমার মধ্যে আছে কিনা? আল্লাহ বললে কোরআন পড়লে জানতে পাবে, কোরআন পড়লে বুঝতে পাবে। বলল যে একটু পড়ুন দেখি, তো শুনতে শুরু করুন। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 3টে হলো, আর 2টো বাকি আছে। কি কি? আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। সুবহানাল্লাহ বলবেন না? যারা এশার নামাজ পড়েছেন জামাতে, অনেকে পড়েছেন, অনেকে হয়তো ব্যস্ততার কারণে আসতে পারেন নাই। যখন কোরআন পড়ছিল ইমাম সাহেব বা হাফেজ সাহেব, কেমন লাগছিল? আরে বলছেন না কেন? জান, হ্যাঁ, মাদ্রাসার শিক্ষক, মাশাআল্লাহ, হাফেজ সাহেব নাকি? মাদ্রাসার হাফেজ সাহেব, আহা, জানটা ঠান্ডা হয়ে যাচ্ছিল। আল্লাহু আকবার। এটাই হলো কোরআন। শুনে কোনোদিন আপনার ঘৃণা আসবে না। যত সুপার হিট গান হোক না কেন, এক সময় কাঁচা বাদাম মালটা খুব লাফিয়েছিল। কি গো জানেন না? রাতারাতি ভাইরাল।
খালি একবার বলেছে কাঁচা বাদাম, ব্যাস পৃথিবী ভাইরাল হয়ে গেছে। তারপরে দেখি আমাদের রানাঘাটের রানু মণ্ডল, সেও ভাইরাল। কিছুদিন পরে গিয়ে দেখছি আর কোনো নাম্বার নাই। কি হলো বলে সে মুছে গেছে। গান বলেন, সিনেমা বলেন, যত সুপার হিট তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি সুপার ফ্লপ হবে। কি বলছি বুঝতে পারছেন না? কিন্তু কোরআন যত শুনবেন, যত পড়বেন, কোনদিন কোরআন পড়ে পুরাতন লাগবে না। বলুন সুবহানাল্লাহ। ফজরের নামাজে দুবার, জোহরে 4 বার, আসরে 4 বার, মাগরিবে 3 বার, ইশায় 4 বার, এই 17 রাকাত ফরজ নামাজে 17 বার কোরআন শরীফ পড়লাম। আবার সারা দিন সুন্নাতে মুআক্কাদা, ফজরে 2, জোহরে আগে পরে 6, মাগরিবের পরে 2, ইশার পরে 2, এই 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা নামাজ পড়লাম। এই নামাজের মধ্যে আমরা 12 বার সূরা ফাতিহা পড়লাম। আবার 3 রাকাত বিতির পড়লাম। ওদিকে 17, এদিকে 12, আবার 3, এই 32-33 রাকাত নামাজ পড়লাম। আর 32-33 বার আমরা সূরা ফাতিহা পড়লাম। আবার যখন পরের দিন সকালে ইমাম সাহেবের কাছে সূরা ফাতিহা শুনি, আবারও মনে হয় যেন নতুন লাগছে। লাগে কি লাগে না? এটার নাম হলো কোরআন। এটা শুনলেও নেকি, এটা পড়লেও, শুনলে নেকি, পড়লে নেকি, দেখলে নেকি হয়। শুনলে নেকি, পড়লে নেকি, দেখলে নেকি হয়। আর কোরআন পড়ে মেনে নিলে জান্নাত পাওয়া যায়। জোরে হবে না সুবহানাল্লাহ? দাদা হুজুর রহমতুল্লাহর একজন খলিফা ছিল, সুফি আব্দুল মুমিন। আপনারা জানেন তো? উনি জন্মসূত্রে মুসলমান ছিল। হ্যাঁ, কি ছিল? কি গো? ব্রাহ্মণের বাচ্চা। ইসলাম বুঝে, কোরআন বুঝে, আল্লাহ তার সম্মান বাড়িয়েছে না বাড়ায় নাই? জোরে বলেন। আর আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমাদের সম্মান বাড়াতে পারলাম না, এটাই হচ্ছে আফসোস। তারা অমুসলিম হয়ে, কনভার্টেড মুসলিম হয়ে, অমুসলিমের ঘরের ছেলে হয়ে, কোরআন বুঝে পড়ে সম্মান নিয়ে ওলি হয়ে পৃথিবী থেকে বিদায় নিল। আমার বাপ মুসলমান, মা মুসলমান, তারপরে আমার সম্মান বাড়লো না। কেন? আমি কোরআনুল কারীমটাকে বোঝার চেষ্টা করিনি, পড়ার চেষ্টা করিনি, মানার চেষ্টা করিনি। যারা পড়তে বলেছে, মানতে বলেছে, কোরআন বুঝতে বলেছে, তাদের থেকে সব সময় দূরে থেকেছি। আর কবি কি বলছে? শুনলে নেকি, পড়লে নেকি, দেখলে নেকি হয়। আর কোরআন পড়ে মেনে নিলে জান্নাত পাওয়া যায়। এবার খাঁটি মুমিনের পরিচয় 5টা গুণ আছে। একটা মুমিন যখন খাঁটি মুমিন হবে, তার মধ্যে গুণ থাকবে 5টা। এই 5টা গুণ একটু 5 মিনিটে বলি। প্রথম কি গুণ? ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ঈমানদার মুমিন চিনবেন কিভাবে? ঈমানদারের সামনে, মুমিনের সামনে যখন আল্লাহর কথা, আল্লাহর জিকির, আল্লাহর কথা যখন আলোচনা হবে, ঈমানদারের অন্তরের মধ্যে তখন একটা কম্পন তৈরি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার সামনে যখন আল্লাহর জিকির হবে, আপনার সামনে যখন আল্লাহর কোন দিনের কথা আলোচনা হবে, অন্তরের মধ্যে তখন একটা রিয়াক্ট করবে, অন্তরের মধ্যে একটা প্রতিক্রিয়া আসবে। অন্তরের মধ্যে মনে হবে রব্বানা, যে খাওয়াই এতদিন খেয়েছি ওটা হারাম খাবার ছিল, আগামীতে অমন খাবার আমার খাওয়া যাবে না। যেভাবে এতদিন আমি পোশাক পরেছি, এটা তো নবীর মতো পোশাক না। আগামী কাল থেকে রব্বানা, আমার অন্তরের মধ্যে ভয় তৈরি হয়ে গেছে, আমি পোশাক পরব নবিয়ানা। সুবহানাল্লাহ বলে। রমজান মাসে 1 ইঞ্চি করে বেড়েছিল দাড়ি। ঈদের নামাজ পড়ে শ্বশুর বাড়ি যাওয়ার আগে ক্লিন শেভ। আল্লাহর দিকে ভয় নাই। ভয় করব কার দিকে? জোরে বলেন। ঈমানদার ব্যক্তির প্রথম নমুনা কোরআন শোনাচ্ছে, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা
যিকরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। পানি পড়ছে তাই তো? পানি পড়ছে তো? কথা বল না। প্যান্ডেলের ভিতরে চলে আসুন, ইনশাআল্লাহ অসুবিধা নাই। একদম ওয়াটারপ্রুফ প্যান্ডেল আছে, অসুবিধা নাই। সামনের দিকে আগে আসেন আর জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ। যারা এতক্ষণ বসেছিলেন আপনারাই বসুন, যারা ওই চেয়ারে বসে আছেন ভাইরা আপনারা একটু দ্রুত আগে চলে আসুন আর জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদে জিকির করুন না। বিশ্বে যদি মুসলমানরা ডান হাতে কোরআনুল কারীমের আদর্শ তুলে নেয়, বাম হাতে যদি বিশ্ব নবীর সুন্নাতটা তুলে নেয়, ডান বুকে যদি আল্লাহর কোরআন তোলে, বাম দিকের বুকে যদি নবীর সুন্নাতটা তুলে নেয়, বিশ্বে মুসলমানরা নেতৃত্ব দেবে। এটা প্রমাণ দিন। দেখবেন না শুনবেন? তাড়াতাড়ি বলুন, কথা বলে না। দেখবেন না শুনবেন? দেখবেন এবং শুনবেন। আফগানিস্তান বলে একটা দেশ আছে, জানেন? নাম শোনেন নাই? আফগানিস্তানে প্রথমে রাশিয়া 20 বছর ধরে চেষ্টা করে আফগানিস্তানটাকে শেষ করার ষড়যন্ত্র করে রাশিয়া লেজ গুটিয়ে পালিয়ে চলে গেল। চেপে বসলো আমেরিকা। এমন কোনো মরণাস্ত্র নাই, এমন কোনো রাসায়নিক পদার্থ নাই, এমন কোনো রকেট লঞ্চার নাই, এমন কোনো পরমাণু সিস্টেম তাদের নাই যে আফগানিস্তানে আক্রমণ করে নাই। আফগানিস্তানটাকে কবরস্থান বানিয়ে দিয়েছে আল্লাহর বীর মুজাহিদ ছাত্র ভাইরা। এক হাতে নবীর হাদিস আর এক হাতে আল্লাহর কালামকে নিয়ে মজবুত ভাবে নবীর সুন্নাতটা জিন্দেগিতে নিয়ে 20 বছর ধরে জান দিয়েছে, মাল দিয়েছে দেশ রক্ষা করার জন্য, দিন রক্ষা করার জন্য, শান্তি প্রতিষ্ঠার জন্য। 20 বছর সংগ্রাম করে কেউ মা হারিয়েছে, কেউ বাপ হারিয়েছে, কেউ সন্তানকে শাহাদাতের নজরানা পেশ করেছে। আজ আফগানিস্তানটাকে বিশ্বে একটা শান্তি রাষ্ট্র হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এক সময় আমাদের দেশের কুকুর মিডিয়াগুলো যারা আফগানিস্তান দেখলে ঘেউ 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 করে তেড়ে আসতো, এখন তারা চুপচাপ হয়ে গেছে। কি বলছি বুঝতে পারছেন না? কোরআন পৃথিবীতে এসেছে শান্তি প্রতিষ্ঠার জন্য। যদি কোরআন বুঝতে পারতাম, মানতে পারতাম, তাহলে আমরা শান্তি পেয়ে যেতাম। আমরা আজ থেকে আমাদের জীবন পরিবর্তন করে ফজর শুরু হবে, একটা মুমিনের দিনের শুরু হবে কালাম তেলাওয়াত দিয়ে। দিনের শুরু কি হবে? ফজরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে, ফজরের নামাজের পরে যে সূরা দিয়ে আপনার দিনটা শুরু হবে, ওই সূরাটির নাম হলো সূরা ইয়াসিন। কোন সূরা? জোরে বলুন। আপনি যদি দেখতে চান ফজরের পরে মাদ্রাসায় চলে আসবেন। 8 বছর, 7 বছর, 6 বছরের বাচ্চারা ওরা পেশাব করে পানি নেয়, ওরা মুখে সিগারেট ধরায় না, বিড়ি কখনো টানে না, জটটা খৈনি গুটকা খায় না, মদের বোতল কখনো ধরে না, পেশাব করে পানি না নিয়ে কখনো চলে আসে না। এই ছোট ছোট বাচ্চাগুলো ফজরের আগে তারা ঘুম ভেঙে গেল, উঠে 2 রাকাত সুন্নাত নামাজ পড়লো। জামাতে ফজরের নামাজটা পড়ে কোরআন শরীফটা পড়ার আগে প্রথমে নামাজের পরে বসে বসে আপনাদের এই তিনটা সিদ্দিকিয়া মাদ্রাসা আপনাদের জন্য, বিশ্ববাসীর জন্য প্রথমে সূরা ইয়াসিন পড়তে শুরু করে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, সূরা ইয়াসিন যে ব্যক্তি একবার তেলাওয়াত করবে তার আমলনামায় আমার আল্লাহ 10 খতম কোরআন শরীফের সওয়াব দিয়ে দেবে। কয় খতম? আর আমরা নিজেরা না পড়ে খতম। আর হাফেজ সাহেবরা মাদ্রাসার বাচ্চারা কি করছে? কি পড়ছে? শুরু করলো ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। হাফেজ সাহেবরা পড়া শেষ হয়ে গেল, ইয়াসিন শরীফটা পড়ে এই দিনদার মুসলমানেরা ওই হাফেজ সাহেবগুলো, মাদ্রাসার বাচ্চাগুলো পবিত্র জবানে ইয়াসিন শরীফটা পড়ে আপনার জন্য দোয়া করে, আপনার মৃত আত্মীয় স্বজনের জন্য দোয়া করে, মাদ্রাসায় তারা সওয়াব রেসানি করে। ইয়াসিনটা পড়ে বিশ্ববাসীর জন্য দোয়া করে। তারা দোয়া করে বলে, রব্বুল আলামিন আল্লাহ আমাদের গুনাহকে মাফ করো, বাপ মার গুনাহকে মাফ করো,
গুনাহকে maaf করো, মাদ্রাসায় দান করনেওয়ালাদের গুনাহ maaf করো। আবার যারা মাদ্রাসার সঙ্গে যুক্ত নাই বিশ্বের সমস্ত মুমিন মুমিনাদের গুনাহ maaf করো। যখন ছোট ছোট বাচ্চাটা সূরা ইয়াসিন শরীফ পড়ে ফজরের পরে মাদ্রাসায় এসে দেখবেন আল্লাহর কাছে যখন দোয়া করতে শুরু করে, আমার আল্লাহ বলে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো যে বাচ্চারা মায়ের কোলে ঘুমানোর সময়, এখন বাচ্চারা খেলা করার সময় বাপকে ছেড়ে মাকে ছেড়ে আল্লাহর ঘরে এসে কোরআনের মাদ্রাসায় এসে ইয়াসিন পড়ে তারা বসে বসে দোয়া করছে, আমি ওই বাচ্চাদের দোয়াটা কবুল করে নিয়ে বিশ্বের সমস্ত মুমিন মুমিনাদের বিপদ আমি maaf করে দিলাম। আর আবু জাহেলের মুরিদ যারা, আবু জাহেলের বংশধর, তারা বলছে মাদ্রাসা করে কি লাভ, মাদ্রাসা করে কি লাভ, মাদ্রাসা টাকা দিয়ে লাভ হচ্ছে, খালি দু চারটে ছেলে পুলে হাফেজ হচ্ছে, কি হাফেজে কি হয়, কি হবে হাফেজে? ওই তারাবি পড়ি হয়তো 1000-10 টাকা পাবে, আর মাদ্রাসায় ঢুকে 5000 টাকা পাবে, আর মসজিদে গেলে খাবে আর ঘুমাবে। এই তো হাফেজ আলেমদের কাজ। আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, শোনো, হাফেজ আলেম যতদিন থাকবে ততদিন মুসলমানের বাচ্চাগুলো হালালের বাচ্চা হবে, আর হাফেজ আলেম আর মাদ্রাসা সিস্টেম যেদিন ধ্বংস হবে সেদিন হালালের বাচ্চা হবে না, সেদিন কিসের বাচ্চা হবে? আপনারা এবার বলুন। হারামের বাচ্চা। আর আলেম হাফেজ যেদিন সিস্টেম শেষ হয়ে যাবে, লাশ মানুষ মরে গেলে কুকুরে, শুকরে, সিগালে, ছাগলে, গাধা টেনে 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 নদীতে ফেলে দেবে, ওর জানাজার নামাজ পড়ার কোনো মানুষ পাওয়া যাবে না। হসপিটালের ডাক্তার রোগী মারা গেলে যখন হসপিটাল থেকে ডিসচার্জ করে দেয়, নার্সিং হোম থেকে যখন ছুটি দেয়, ডাক্তার জানাজার নামাজ পড়ে গোসল করিয়ে কাফন পরিয়ে একবার লাশ হাতে দিয়ে দেয়, তাই তো? হাই স্কুলের মাস্টার দেয়, কলেজের প্রিন্সিপাল দেয়, ইউনিভার্সিটির ভিসি দেয়, থানার ওসি দেয়, কারা দেয়? ওই 5 টাকার মৌলবি 10 টাকার হাফেজ সাহেব দেবে। আর আপনার বাপ আর আপনার মা, আমার বাপ আমার মা যখন তারা বিয়ে করেছিল, আমি সন্তান বৈধ না অবৈধ এটা জানার জন্য আমার বাপ মার পরিচয় দরকার আছে না নাই? জোরে বলেন। তো আমার বাপ মার বিয়ে হয়েছে বলে তবে তো আমি আব্দুল্লাহ জুবায়ের বৈধ সন্তান, হালাল জাদা, তা না হলে আমি হতাম হারামির সন্তান। এই আলেম আর হাফেজ যেদিন পৃথিবী থেকে চলে যাবে, মাদ্রাসা সিস্টেম যেদিন ধ্বংস হবে, কোরআনের মাদ্রাসাগুলো যখন বন্ধ হবে, আর মুসলমানদের বিয়ে পড়ানোর কেউ থাকবে? জোরে বলো। এখন এমনি তো বিয়ে সিস্টেমটাই উঠে গেছে। এখন সমাজের একদল শিক্ষিত যারা কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, যারা ক্যাম্পাসে থাকে, বড় বড় ফ্ল্যাটে তারা থাকে, তারা লিভ টুগেদার বাস করে। লিভ টুগেদারটা কি ভাই? বিয়ে করে নাই, ছেলে ছেলের মতো, মেয়ে মেয়ের মতো, দুজনে একই বিছানায় ঘুমায়, একই কিচেন রুমে রান্না করে, একই বাথরুমে গোসল করে, বলছে আমি তোমার তুমি আমার, এইভাবে যতদিন চলে। ছেলে পুলে নেওয়ার দরকার নাই, বাদ বাকি সব কাজ চালিয়ে দিচ্ছে। এটার নাম হলো লিভ টুগেদার। এটা আমাদের দেশে এখন আর অবৈধ না। আপনি ইচ্ছা করলে যে কোনো মেয়েকে নিয়ে যদি আপনি হোটেলে বছরের পর বছর রুম ভাড়া করে, ফ্ল্যাট ভাড়া করে থাকেন, পুলিশ কেন, পুলিশের বাপ পর্যন্ত গিয়ে তাকে পিঠে বার করতে পারবে না। এইবার বলুন ভাই, যদি আনফরচুনেটলি কোন দুর্ঘটনায়, দুর্ঘটনা মানে ওই কাজ করতে গিয়ে দুর্ঘটনায় কোন যদি সন্তান পৃথিবীতে আসে, এই সন্তানের পরিচয়টা কি হবে? এটা হালাল হবে না হারামি হবে? আরে সন্তানের পরিচয়টা আমরা যে মুসলমান হিসাবে বেঁচে আছি, আলেম ওলামা যেদিন পৃথিবী থেকে বিদায় নেবে, আলেমের সিস্টেমটা যখন ধ্বংস হয়ে যাবে, কোরআনের বক্তব্য যেদিন ধ্বংস হয়ে যাবে, সেদিন হালাল বলে আর পৃথিবীতে কিছু, কথা মনে থাকবে ইনশাআল্লাহ, কথা মনে থাকবে ইনশাআল্লাহ। সেজন্য আমরা মাদ্রাসার পক্ষে থাকবো, দ্বীনের পক্ষে থাকবো, কোরআনের পক্ষে থাকবো। সকলে বলুন ইনশাআল্লাহ। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবো ইনশাআল্লাহ। বলেন, জোরে বলেন ইনশাআল্লাহ।
সামনে যেদিন আসছে ধরে ধরে মুসলমানকে গুলি করা হবে, ধরে ধরে টুপি দাড়িওয়ালাকে জবাই করা হবে। যারা ভারতবর্ষের স্বাধীন ভারতের নাগরিক তাদেরকে প্রকাশ্য মব লিঞ্চিং করা হবে। আপনার দেখা ছাড়া আর কিছু করার থাকবে না। সেজন্য স্বাধীনতা বাঁচানোর জন্য দেশ বেঁচে থাকলে আপনি থাকবেন, সংবিধান বেঁচে থাকলে আপনি থাকবেন। সংবিধানের পবিত্রতা নষ্ট হলে মাদ্রাসা মসজিদ আর ওয়াকফ সম্পত্তি যেভাবে দখল হচ্ছে, আজকের মুসলমানরা এখনো পর্যন্ত বিষয়টা ভাবছে না। এখনো ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে ঝামেলা করছি। এই তোর টুপিটা লম্বা কেন, তুই জাহান্নামে যাবি। তোমার মাথায় গোল টুপি কেন, তুমি নরকে যাবে। তুমি তবলিগ জামাতে যাচ্ছ কেন, তুমি হাবিয়ায় যাবে। তুমি ফুরফুরার পীর সাহেবের মুরিদ কেন, তুমি একদম সাকর নামক জাহান্নামে চলে যাবে। এই যে একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি এখন আমরা সোশ্যাল মিডিয়ায় এই জলসার মাধ্যমে বক্তব্যের মাধ্যমে পাচ্ছি না? জোরে বলেন। আপনারা শিক্ষিত সচেতন মানুষ, আলেমদেরকে থামতে বলছি, বক্তাদেরকে থামতে বলছি। ভাই অনেক হয়েছে, আর ঝামেলার কথা বলো না, আর দ্বন্দ্বের কথা বলো না। আল্লাহ এক, রসুল এক, কোরআন এক, আমাদের জন্মদাতা পিতা এক, আমাদের কাবা শরীফ এক, বিশ্বের সমস্ত মুসলমানরা হচ্ছে একই নবীর উম্মাত। আমাদের মধ্যে দলমত থাকবে কিন্তু ভেদাভেদ আমরা করব না। আমরা সকলে হলাম কোরআনের ধারক বাহক, সকলে আল্লাহর বান্দা, নবীর উম্মত। জোরে বলুন সুবহানাল্লাহ।